এই মুহূর্তে ঘরে বাইরে মাঠে ঘাটে যে যেখানে আছেন সবাইকে তেল কড়াই হেসেল থেকে স্বাগত। আসসালামু আলাইকুম। আজকে তেল কড়াই হেসেলে তরমুজ নিয়ে হাজির হয়েছি। আজকে তরমুজের একটা কলিজা ঠান্ডা করার শরবত বানানো দেখাবো। যেহেতু চরম গরম পড়ছে, তীব্র এই গরমে কলিজা ঠান্ডা করা একটা শরবত হলে অবশ্যই অনেক ভালো হয় এবং ঠান্ডা হয় প্রাণটা। তো চলেন দেখে নেওয়া যাক যে শরবত কিভাবে বানাবো। তো তরমুজ এভাবে কেটে নিয়ে টুকরো টুকরো করে নিতে হবে। তারপরে এইটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। তো একটা ব্লেন্ডার নিয়েছি, তো এটার মধ্যে আমি টুকরোগুলো দিয়ে দিব তরমুজের। তারপরে এর মধ্যে সামান্য একটু পানিও দিয়েছি। তো এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে প্রচণ্ড গরম পড়ছে এবং তীব্র গরম, 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আপনারা যদি এরকম এই গরমে শরবত বানিয়ে খান এরকম অবশ্যই অনেক ভালো হয়। তো দুটি সুন্দর গ্লাস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে এখন শরবত ঢেলে দিব। তো শরবত অবশ্যই সারাদিন পানি খাবেন এই তীব্র গরমে। তো পানি খাওয়ার পাশাপাশি এরকম যদি কলিজা ঠান্ডা করা শরবত হয় তবে তো কথাই নেই। তো আমরা যেহেতু তরমুজ সবসময় বাজার থেকে কিনে এনে কেটেই খাই, কেটে খাওয়া বেশি হয়। তো যদি এরকম শরবত হয় খুব অনেক মজা হয় এবং ভালো লাগে। তো এখন এই শরবতের মধ্যে কিছু বরফ দিয়ে দিব। তো বরফ দিলে আরও বেশি ঠান্ডা হবে এবং খেতে ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এই মুহূর্তে তরমুজ নিয়ে এসে এরকম সুন্দর শরবত বানিয়ে খান এবং আমাকে জানান কেমন লাগলো। আর আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আমার এই ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যেই বানানো হয়। তো আপনারা জানাবেন যে কেমন লাগলো, কেমন লাগছে আমার আজকের এই কলিজা ঠান্ডা করা শরবত বানানো। তো আপনারাও কলিজা ঠান্ডা করেন এই মুহূর্তে, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর আপনারা সবসময় ভালো থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।